নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূজা স্পেশাল রান্নাঘর। আজ এই রান্নাঘরে আপনাদের আমি একটি নতুন রেসিপি করে দেখাবো। রেসিপিটি ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়ি তো প্রত্যেকের বাড়িতেই হয়, কিন্তু অনুষ্ঠান বাড়িতে কিভাবে তৈরি করে সেই রেসিপিটি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমি কিভাবে এই রেসিপিটি বানাই। এই ইঁচড় চিংড়ি বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো একবার দেখে নিন। আমি প্রথমে নিয়েছি চিংড়ি মাছ, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ঘি, আর নিয়েছি টমেটো কুচি। আর এঁচড়টা আমি এইভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, এভাবে বড় বড় করে কেটে নিতে হবে। আর নিয়েছি আলুটাও এইভাবে কেটে নিতে হবে। চলুন বন্ধুরা, প্রথমে আমি এঁচড়ের আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে জল দিয়ে দিলাম। ভালো করে এঁচড় আর আলুটা সিদ্ধ করে নিতে হবে। এই জলটিতে আমি এবারে এঁচড়গুলো দিয়ে দেব। এঁচড়গুলো দিয়ে দিলাম। এরপর এর সাথে আমি আলুগুলো দিয়ে দেবো। একসাথে এঁচড় আর আলু সিদ্ধ করে নেব। এতে আমি একটু নুন হলুদ দিয়ে দেবো, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে। একটু নুন দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার এটি আমি ভালো করে সেদ্ধ করে নেব। এটি আমি ঢাকা দিয়ে দেবো। এটি আমার 10 মিনিট লাগবে সিদ্ধ হতে। এখন বন্ধুরা, এবারে এই চিংড়ি মাছগুলো আমি বেছে নেব। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। পুরো খোসাটি এইভাবে ছাড়িয়ে নেবেন। শুধু এই অংশটি দিতে হবে। এইভাবে মাথাটি ছাড়াবেন, আর গায়ের এই খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে আমি মাছগুলি সব ছাড়িয়ে নেব। এইভাবে মাছগুলো ছাড়িয়ে নিলে টেস্টটা ভালো হবে। এরকম ভাবে সব মাছগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব তাড়াতাড়ি খোসাগুলো উঠে যাচ্ছে। এইভাবে আপনারা মাছগুলো ছাড়িয়ে নেবেন। আমি এইভাবে সব মাছগুলো ছাড়িয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি মাছগুলো ছাড়িয়ে নিলাম। এইভাবে মাছগুলোকে খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এইভাবে পুরো খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আমার চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে। এভাবে আমি সব মাছগুলো বেছে নিয়েছি। এবার এটি আমি ভালো করে ধুয়ে নেব। এটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এতে আমি দিয়ে নিলাম নুন, আর দিলাম হলুদ গুঁড়ো। এটা আমি মাখিয়ে ভালো করে ভেজে নেব।
এটা মাখানো হয়ে গেছে, এটি আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এঁচোড় আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে এটি আমি একটি পাত্রে তুলে নেব। এভাবে আমি এঁচোড় আর আলুগুলো তুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এঁচোড় আর আলুটা একটি পাত্রে তুলে নিয়েছি। এবারে আমি কড়াইটিতে কিছু মশলা ভেজে নেব। একটু মশলা আমি তৈরি করব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম গোটা জিরে, গোটা ধনে, দারচিনি, এলাচ আর জায়ফল। এগুলো আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপর এতে আমি ভালো করে একটু মশলা বানিয়ে নেব। এটি লাল করে ভেজে নিতে হবে। আমি ভালো করে ভেজে নেব। যত ভালো করে ভাজবে তত ভালো করে এটা মিহি করা যাবে। এই দেখুন বন্ধুরা, আমার এই গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে এটি আমি একটু পাত্রে তুলে নেব। এটি এবারে আমি ভালো করে মিহি করে নেব। এভাবে লাল করে ভেজে নেবেন, তাহলে মিহি করতে সুবিধা হবে। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলে স্বাদটা ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে এটা আমি এঁচোড়গুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এটা আমি এঁচোড়গুলো দিয়ে দিলাম। ভালো করে আমি এঁচোড়গুলো ভেজে নেব। তো হালকা করে ভাজলেই হবে, বেশি ভাজার দরকার নেই। ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এবার এটি আমি একটু পাত্রে তুলে নিলাম। এভাবে হালকা করে ভেজে নেবেন। এরপর আমি আলুটা ভেজে নেব। এটা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলো ভেজে নেব। সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। যে সেদ্ধ করে রাখা আলুগুলো, এগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলি তুলে নেব।
এভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। এরপর আমি মাছগুলো ভেজে নেব। এই তেলটার সাথে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটি গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরকম বন্ধুরা আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে এটি আমি তুলে নেব। এভাবে লাল লাল করে ভেজে নেবে। এভাবে লাল লাল করে মাছগুলো ভেজে দিতে হবে। তারপর ভালো করে কড়াইটিকে গরম করে কড়াইটা গরম হয়ে গেছে। এতে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটি ভালো করে গরম হয়ে গেলে আমি একটা শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে দিয়ে দেব। এবার এটি ভালো করে হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেব। এরপর আমি এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরকম বন্ধুরা পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়ে নিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এরপর এর সাথে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এটা ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এটা বেশ ভালো করে ভেজে নেব। হালকা লাল লাল ভাজা হয়ে গেলে জানবেন এটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি দিয়ে দিলাম টমেটো কুচি। মশলাটি আমি ভালো করে ভেজে নেব। এবার এটা আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব।
এরপর এতে দেবো হলুদ গুঁড়ো। এটা আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সামান্য একটু জল দেবো। এই মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এই ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে এটি আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এটা আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমি ভালো করে এইভাবে কষিয়ে নেব। এবারে এটা আমি একটু সামান্য জল দিয়ে দেবো। একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো। জলের পরিমাণটা কম দেবেন, মানে একটু মাখা মাখা ভালো লাগবে। বেশি জল দিলে খেতে ভালো লাগবে না। আমি একটু জল দিয়ে দিলাম। এটা ভেবে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এটা একটু ফুটে গেছে। এই ফুটে যাওয়াতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবারে এটি ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার এটা নামানোর সময় আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম মশলা। আর দিলাম 2 চামচ ঘি। ব্যাস, আমার ইঁচড় চিংড়ি রেডি। এভাবে আপনারা বাড়িতে বানাবেন। ইঁচড় চিংড়ি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ইঁচড় চিংড়ি হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমার ইঁচড় চিংড়ি রেডি। এভাবে আপনারা বাড়িতে বানাবেন। বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। একদম অনুষ্ঠান বাড়ির মতনই রেসিপিটি হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন। খুব সুন্দর একটি রেসিপি। এঁচড় চিংড়ি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়, কিন্তু একটু নতুনত্বভাবে তৈরি করেছি। আপনারা এইভাবে তৈরি করবেন, খুব সুন্দর টেস্ট হবে। বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।